হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে তো সকলকে স্বাগত। আর এক নজরে ভারতের ইতিহাসে আজ আমরা আলোচনা করব পল্লব বংশ নিয়ে। তো একটি ক্লাসে আলোচনা হবে এমসিকিউ আকারে। তো এর আগে অলরেডি কিন্তু আমরা 13টি ভিডিও করে দিয়েছি। 13টি টপিক নিয়ে যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা লিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়, এটারও দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউবিপি, কেপি, এসএসসির প্রত্যেকটা এক্সাম, রেলের প্রত্যেকটা এক্সাম এবং সামনে পিএসসি ক্লার্কশিপ মিসেলিনিয়াসের এক্সাম আছে, প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, পল্লব রাজবংশের রাজধানী কী ছিল? কাঞ্চিপুরাম, তিরুচিরাপল্লী, তাঞ্জোর, চেন্নাই। তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে কাঞ্চিপুরাম। কাঞ্চিপুরাম ছিল কিন্তু পল্লব রাজবংশের রাজধানী। তো এই বংশের প্রথম নৃপতি ছিলেন কিন্তু শিবস্কন্দ বর্মন, এবং শিবস্কন্দ বর্মনের পর দীর্ঘদিন পল্লবদের কোনো ইতিহাস পাওয়া যায়নি, এবং পরবর্তীতে 575 খ্রিস্টাব্দে সিংহ বিষ্ণু কাঞ্চির সিংহাসনে বসেন, এবং এই সময় থেকে কিন্তু পল্লবদের যে ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস সেটা জানা যায়। তো যেহেতু এখানে সিংহ বিষ্ণু নামটা উঠে আসলো, তো বলবো তার বিখ্যাত সভাকবি ছিলেন ভারবী। ইম্পর্টেন্ট, মনে রাখবেন সিংহ বিষ্ণু সভাকবি কে ছিলেন? ভারবী। ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেনে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটি? কাঞ্চিপুরম, অপশন এ। হিউয়েন সাং কার রাজত্বকালে পল্লবের রাজধানী কাঞ্চিপুরম পরিদর্শন করেন? প্রথম মহেন্দ্র বর্মন, তো এখানে একটা অপশন দু জায়গায় চলে এসেছে, প্রথম নরসিংহ বর্মন, প্রথম পরমেশ্বর বর্মন। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, প্রথম নরসিংহ বর্মন। তো প্রথম নরসিংহ বর্মনের আমলে হিউয়েন সাং দক্ষিণ ভারতে আসেন, চৈনিক পরিব্রাজক, এবং তার রচনা থেকে কিন্তু পল্লব রাজ্যের যে ঐশ্বর্য এবং সমৃদ্ধি সেটার কথা জানা যায়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশান সি। যেহেতু প্রথম নরসিংহ বর্মন নামটা উঠে আসলো, তো এখানে বলবো তিনি কিন্তু পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন, মহামল্ল উপাধি ধারণ করেন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে একাধিকবার যুদ্ধে পরাস্ত করেন এবং হত্যা করেন। পরবর্তীতে চালুক্য রাজধানী বাতাপি অধিকার করেন হত্যা করার পর, এবং বাতাপি কোন্ড উপাধি নেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাতাপি কোন্ড উপাধি কে নিয়েছিল বা নিয়েছিলেন? প্রথম নরসিংহ বর্মন। এবং মহাবলীপুরমের বিখ্যাত রথ মন্দির তার আমলে তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন এখানে যে পয়েন্টগুলো বললাম প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। নিচের কোন পল্লব রাজা চালুক্য সম্রাট রাজা দ্বিতীয় পুলকেশীনকে পরাজিত করেছিলেন? তাদের পরাজিত হত্যা করে বাতাপি কোন্ড, বাতাপি কোন্ড হবে, উপাধি লাভ করেন? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? একটু আগেই বললাম প্রথম নরসিংহ বর্মন, রাইট অ্যান্সার হবে অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে, প্রথম নরসিংহ বর্মন। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। কে মহাবলীপুরমে সৌধ নির্মাণ করেন? এখানেও সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? পল্লব রাজারা হয়ে যাবে। পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মন। সেকেন্ড কোশ্চেনেই বললাম মহাবলীপুরমে যে বিখ্যাত রথ মন্দির তার আমলেই তৈরি হয়, তার আমলে চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং দক্ষিণ ভারতে আসেন, এবং তার যে রচনা সেখান থেকে ঐশ্বর্য এবং সমৃদ্ধির কথা জানা যায়। তো হিউয়েন-সাংয়ের কি গ্রন্থটির নাম আপনারা কমেন্টে জানাবেন। এর আগে কিন্তু আমরা হিউয়েন-সাং নিয়ে যখন আলোচনা করেছি বা কোশ্চেন এসেছে সেখানে কিন্তু বলেছি, এবং এর যে গ্রন্থ হিউয়েন-সাংয়ের গ্রন্থ নাম কমেন্টে জানান। আর মহামাল্য উপাধি ধারণ করেন প্রথম নরসিংহ বর্মন, ইত্যাদি যে পয়েন্টগুলো বললাম ইম্পর্টেন্ট। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পল্লব রাজারা মহাবলীপুরমের সৌধ নির্মাণ। চলে যাব পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে।
মহাবলীপুরম প্রতিষ্ঠিত হয় ড্যাশ দ্বারা, একটু আগেই বললাম প্রথম নরসিংহ বর্মন দ্বারা, অপশন বি রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোন পল্লব শাসকের রাজত্বকালে পল্লব ও চালুক্যদের মধ্যে দীর্ঘ সংগ্রাম শুরু হয়? দ্বিতীয় নন্দী বর্মন, সিংহ বিষ্ণু, প্রথম নরসিংহ বর্মন, প্রথম মহেন্দ্র বর্মন। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হবে। পল্লব এবং চালুক্যদের মধ্যে যে দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতা সেটা শুরু হয় প্রথম মহেন্দ্র বর্মনের আমলে, যা দাক্ষিণাত্যের ইতিহাসকে প্রায় 100 বছর ধরে প্রভাবিত করে। এবং পরবর্তীতে কিন্তু প্রথম নরসিংহ বর্মনের আমলেও দ্বিতীয় পুলকেশী আক্রমণ করে। প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন একাধিকবার এবং হত্যা করেন। পরবর্তীতে রাজধানী বাতাপি অধিকার করেন, বাতাপিকোন্ড উপাধি নেন, যেটা আমরা আগে আলোচনা করলাম। এবং এরও পরে প্রথম পরমেশ্বর বর্মনের আমলেও কিন্তু দ্বন্দ্ব শুরু হয়, এবং এই যে দ্বন্দ্ব এটা শেষ হয় দ্বিতীয় নন্দী বর্মনের আমলে। যে পল্লব চালুক্য দ্বন্দ্ব সেটা শেষ অধ্যায় দ্বিতীয় নন্দী বর্মনের আমলে। তাহলে শুরু হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মনের আমলে। তো এখানে যেহেতু প্রথম মহেন্দ্র বর্মন আমাদের অ্যান্সার হয়েছে, তো তার সম্পর্কে কয়েকটি তথ্য জানবো। প্রথম মহেন্দ্র বর্মন একটি ব্যঙ্গ নাটক মত্তবিলাস প্রহসন তার লেখা। তিনি গুণভার উপাধি ধারণ করেন। বিভিন্ন গুণবলীর জন্য জনসাধারণ তাকে বিচিত্র চিত্ত বলতো। বহু মন্দির নির্মাণ করেন, যার জন্য তাকে চৈত্যকারী বলা হয়, এবং পল্লব মল্ল নামেও কিন্তু তিনি পরিচিত ছিলেন। শুধুমাত্র প্রথম মহেন্দ্র বর্মন নয়, দ্বিতীয় নন্দী বর্মনকেও কিন্তু পল্লব মল্ল বলা হয়। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। কাঞ্চিতে বিখ্যাত কৈলাসনাথ মন্দির নির্মাণ কে করেন? দ্বিতীয় নন্দী বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, প্রথম কৃষ্ণ, দ্বিতীয় কৃষ্ণ। তো কৈলাসনাথ মন্দির সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় নরসিংহ বর্মন। দ্বিতীয় নরসিংহ বর্মন রাজ সিংহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন, যিনি প্রথম পরমেশ্বর বর্মনের পুত্র ছিলেন। বিখ্যাত কৈলাসনাথ মন্দির তার আমলে হয়, যেটা আমাদের কোশ্চেনে আছে। এবং মহাবলীপুরমের যে রথ মন্দির, যে কাজগুলো বাকি ছিল সেটা কিন্তু দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে সম্পন্ন হয়। দ্বিতীয় নরসিংহ বর্মন কিন্তু শৈব ধর্মের অনুরাগী ছিলেন এবং বিখ্যাত সভাকবি ছিলেন দণ্ডী। ইম্পর্টেন্ট, মনে রাখবেন, পরবর্তীতে কোশ্চেন থাকবে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশন বি। নেক্সট, মত্তবিলাস প্রহসনের রচয়িতাকে একটু আগেই বলেছি, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রথম মহেন্দ্র বর্মন। বহু মন্দির নির্মাণ করেন, যার জন্য চৈত্যকারী বলা হয়। পল্লব মল্ল নামেও পরিচিত ছিলেন। উপাধি গুণভার, এবং বিভিন্ন বা প্রচুর গুণ থাকার জন্য জনসাধারণ তাকে বিচিত্র চিত্ত বলতো। এবং এই যে মত্তবিলাস প্রহসন, এটা একটা ব্যঙ্গ নাটক। পল্লব রাজ প্রতিদ্বন্দ্বিতা প্রথম শুরু হয় তার আমলে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। চলে যাবো পরবর্তী কোশ্চেন, কি বলছে দেখে নেব। নিচের মধ্যে কে মহাবলীপুরমে প্যাগোডার রথ তৈরি করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পল্লব, কারণ প্রথম থেকে আমরা মহাবলীপুরমের বিখ্যাত রথ মন্দির নিয়ে আলোচনা করে আসছি। প্রথম নরসিংহ বর্মনের আমলে তৈরি হয়, ইনি পল্লব রাজা ছিলেন। চলে যাব পরবর্তী কোশ্চেন, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। মহাবলীপুরমের 7টি প্যাগোডা কোন শিল্পকলার পৃষ্ঠপোষকতার সাক্ষ্য বহন করে? সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সকলেই জানি অপশন এ, পল্লব। পরবর্তী কোশ্চেন, মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন পল্লব শাসকের আমলে নির্মিত হয়? প্রথম নরসিংহ বর্মন, অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। প্রথম নরসিংহ বর্মন, উপাধি বাতাপিকোন্ড, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তার রাজত্বকালে আসেন। মহামাল্য উপাধি ধারণ করেন। প্রথম নরসিংহ বর্মন সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন পল্লব রাজাদের মধ্যে। এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? তবে অপশন বি। পরবর্তী কোশ্চেন, কোন পল্লব শাসক সর্বপ্রথম পাথরে খনন করে একটি মন্দির নির্মাণ করেন এবং চৈত্যকারী শব্দটি পরিধান করেন? এই কোশ্চেনটা নিয়ে কিন্তু আলোচনা হয়ে গেছে। অ্যান্সার কোনটা হবে? অপশন বি হয়ে যাবে, প্রথম মহেন্দ্র বর্মন। বহু মন্দির নির্মাণের জন্য তাকে চৈত্যকারী বলা হয়। তার সাথে সাথে পল্লব মল্ল, বিচিত্র চিত্ত, গুণভার ইত্যাদি ছিল।
তার উপাধি বা নাম, এবং ব্যঙ্গনাটক মত্তবিলাস প্রহসন তার রচনা, তার আমলে প্রথম পল্লব চালুক্য দ্বন্দ্ব শুরু হয় ইত্যাদি। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে, বিখ্যাত সংস্কৃত লেখক দণ্ডিন কার সমাবেশে সজ্জিত ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ পল্লব। এবং দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি ছিলেন সংস্কৃত লেখক বা পণ্ডিত দণ্ডিন বা দণ্ডি। কার সভাকবি ছিলেন? দ্বিতীয় নরসিংহ বর্মন, যিনি রাজসিংহ উপাধি নিয়েছিলেন, কৈলাসনাথ মন্দির তৈরি করেছিলেন এবং মহাবলীপুরমের রথ মন্দিরগুলির নির্মাণ কার্য কমপ্লিট করেন। তিনি শৈব ধর্মের অনুরাগী ছিলেন। সঠিক অ্যান্সার তাহলে এখানে হয়ে যাচ্ছে অপশান এ। পরবর্তী কোশ্চেন দেখে নেব, নিচের কোন পল্লব রাজা আর উপাধি রাজা সিংহ বা রাজ সিংহ ছিল? একটু আগেই বললাম দ্বিতীয় নরসিংহ বর্মন, অপশান ডি এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব, পল্লবরা নিচের কোন শহর থেকে শাসন করতেন? তো সঠিক অ্যান্সার কাঞ্চিপুরমই হয়ে যাবে, কারণ কাঞ্চিপুরম তাদের রাজধানী ছিল। তাহলে কোথা থেকে শাসন করতেন? কাঞ্চিপুরম। পরবর্তী কোশ্চেন, ভারতে যেখানে পল্লবদের এক শিলা রথ পাওয়া গেছে সেটা কাঞ্চিপুরম, পুরী, মহাবলীপুরম এবং আগ্রা। সঠিক অ্যান্সার মহাবলীপুরম হয়ে যাবে, মহাবলীপুরম, কারণ সেখানে আমরা জানি বিখ্যাত নট মন্দির তৈরি হয় প্রথম নরসিংহ বর্মনের আমলে, আর তিনি পল্লব রাজ ছিলেন। বিভিন্ন কোশ্চেন, একটি কোশ্চেন কিন্তু একাধিকবার রিপিট হচ্ছে এবং এক প্রসেসে রিপিট হচ্ছে। অ্যান্সার কিন্তু একটা লাইনের মধ্যে ঘোরাফেরা করছে, যেটা বারবার আলোচনা করছি, তো অবশ্যই পারা উচিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। কাঞ্চিতে বিখ্যাত মুক্তেশ্বরের মন্দির কে নির্মাণ করেন? প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নন্দী বর্মন, দন্তি বর্মন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি, মুক্তেশ্বরের মন্দির দ্বিতীয় নন্দী বর্মন। তিনি পল্লব মল্ল নামেও পরিচিত ছিলেন, প্রথম মহেন্দ্র বর্মনের মতোই, এবং তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন। তার আমলে চালুক্য পল্লব দ্বন্দ্বের শেষ অধ্যায় বলা হয় তার সময়কালকে, এবং মুক্তেশ্বরের মন্দির তিনি নির্মাণ করেন। যদি বলে শেষ পল্লব রাজা কে ছিলেন? অপরাজিত, মনে রাখবেন, কখনো কখনো দিয়ে দিতে পারে, তো বলে রাখলাম এখানে, ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। তো এখানে শেষ করব। টোটাল আমাদের 17টা কোশ্চেন ছিল, যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। তো চলুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ খুব কম রেসপন্স পাচ্ছি, লাইকও কিন্তু খুব কম পাচ্ছি। যদি রেসপন্স কম পাই সেক্ষেত্রে কিন্তু ভিডিও করার যে ইচ্ছা সেটাই চলে যায়, নষ্ট হয়ে যায়। তো শেয়ার করুন বেশি বেশি করে, লাইক করুন এবং প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করুন। তো চলুন এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।